মন জুগিয়ে চলার। আমার শাশুড়ি আমার ননদ পায়ের উপরে পা তুলে বসে থাকতো আর আমাকে খাবারের অর্ডার দিত। সকাল হলে সকালের নাস্তা, দুপুর হলে দুপুরের খাবার, আবার সন্ধ্যার নাস্তা, আবার রাতের খাবার। সমস্ত কাজকর্মের দায়িত্ব যেন আমার কাঁধের উপরই এসে পড়লো। এভাবেই দেখতে দেখতে একটা বছর পার হয়ে গেল। তখন আমি 7 মাসের গর্ভবতী। ঘুম ভাঙতে পেটে প্রচন্ড ব্যথা অনুভব করলাম। চিৎকার দিয়ে সম্পূর্ণ ঘর মাথায় তুললাম। পেটের এরকম ব্যথা আমি সহ্য করতে না পেরে খাট থেকে আমি নিচে পড়ে গেলাম। আমার চিৎকার শুনে আমার শাশুড়ি মা নিজেই চিৎকার দিয়ে আমার দিকে দৌড়ে আসলো। সেদিন দেখলাম আমার কষ্ট দেখে আমার শাশুড়ি মা পাগলের মতন হয়ে গেল। কি করবে সে নিজেও বুঝতে পারছে না। শাশুড়ি মা আমাকে জিজ্ঞাসা করছে, বৌমা তোমার কি হয়েছে? আমি বললাম, মাগো খুব পেট ব্যথা করছে, মনে হচ্ছে পেটের ভিতর কেউ যেন নাড়ি ভুড়ি ছিঁড়ে ফেলছে। মাগো আমি মনে হয় আর বাঁচবো না গো, তীব্র ব্যথা। আমি আমার শাশুড়িকে এসব কথা বলতে লাগলাম। শাশুড়ি মা আগে কখনো এত ভয়ঙ্কর ভাবে কাঁদতে দেখেনি আমাকে। আমার মাথাটা নিজের কোলে নিয়ে আমাকে বললেন, একটু সামলে নে মা, আমি তোকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। তারপর আমার ননদ আমার শাশুড়ি মা আমাকে কোনো রকমে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতালে ভর্তি করার পর ডাক্তারবাবু আমাকে দেখছে আমার পেট শক্ত আছে কিনা। পেট শক্ত আছে, কিন্তু আমার কি হয়েছে ডাক্তারবাবু সেটা স্পষ্ট ভাবে বুঝতে পারছে না। এটা কোনো সাধারণ পেট ব্যথা নয়। তাই ডাক্তারবাবু আমাকে জিজ্ঞাসা করলেন কোনো আজে বাজে খাবার খেয়েছিলাম কিনা অথবা কোনো ভারী কাজকর্ম করেছি কিনা। আমি না বললাম। ডাক্তার তখন বলল, ডাক্তার আমার শাশুড়িকে বলল, আমার যতটুকু ধারণা পেটের বাচ্চাটার কোনো অসুবিধা হয়েছে। ঘুমের মধ্যে কোনো দুষ্টু জিন ওকে চেপে ধরেছে। আপাতত বাচ্চা নড়াচড়া পাচ্ছি না। কিছুক্ষণ পর ডাক্তার সব টেস্ট দেখে আমার স্বামীকে জানালো, এখনই যদি সিজার না করা হয় তাহলে কিন্তু বাচ্চা এবং মা দুজনেই কিন্তু চিরতরে পৃথিবী থেকে চলে যাবে। একথা শোনা মাত্র আমার স্বামী ডাক্তারকে বলল, আপনার যা ইচ্ছা আপনি তাই করুন, আপনি দয়া করে আমার স্ত্রী এবং আমার সন্তানকে বাঁচান। এদিকে আমার শাশুড়ি মা বাড়িতে গিয়ে আল্লাহর দরবারে দুহাত তুলে আমার জন্য দোয়া চাইতে লাগলো। কেঁদে কেঁদে নিজের ভুলের ক্ষমা চাইলো। আমার শাশুড়ি মা দীর্ঘক্ষণ মোনাজাত দিয়ে কান্না করতে লাগলো। অনেক কান্নাকাটির পর আমিন বলে মোনাজাত শেষ করতেই ফোন আসলো আমার শাশুড়ির মোবাইলে। ফোন রিসিভ করতে ওপাশ থেকে আমার স্বামী বলল, মা তোমার নাতি হয়েছে। আমার শাশুড়ি মা এটা শোনা মাত্রই কান্না করে দিয়ে বলল, আলহামদুলিল্লাহ। আমার বৌমা কেমন আছে আগে সেটা বল। আমার স্বামী বলল, আলহামদুলিল্লাহ মা, মা ছেলে দুজনেই ভালো আছে। একথা বলে আমার শাশুড়ি মা তাড়াহুড়া করে হাসপাতালের দিকে রওনা দিল। হাসপাতালে এসে আমার শাশুড়ি মা আমাকে জড়িয়ে ধরলো, প্রচুর কান্নাকাটি করলো এসে। আর আমি আমার শাশুড়ি মাকে বললাম, আম্মা আমাকে আপনি ক্ষমা করে দিবেন, আমি আপনার শাসন বুঝতে পারিনি, আমাকে আপনি মাফ করে দিয়েন। আমার প্রতি এত ভালোবাসা কোথায় লুকিয়ে রেখেছিলেন এতদিন? আজকে আমার জীবন ধন্য বলে মনে করি। আপনার মতন একজন শাশুড়ি মা আমি পেয়েছি। কিছু কিছু শাশুড়িদের ভালোবাসা এরকমই হয়, যা সবসময় প্রকাশ করা যায় না। তাই সংসারে কোনো ঝামেলা হলে ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, শেষটা সুন্দর হবেই।